বন্ধুরা সবাইকে পূর্ণ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে দুপুরের পর থেকে যা বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল রথই বেরোতে পারবে না। তারপরে দেখো আমার হঠাৎ করে চোখের অবস্থা কি যেন হয়েছে, চোখটা পুরো ফুলে গেছে। কিন্তু প্রভু জগন্নাথ দেবের টানে তো বেরোতেই হবে, বেরিয়ে দিচ্ছি, রথ কিন্তু বেরিয়ে পড়েছে আমাদের। আর সবাই চলে এসেছে রথ টানার জন্য। দেখো কতটা ভিড়। আমি রথের রশিতে প্রণাম করে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঝুল হয়, অত জোরে আমি হাঁটতেও পারবো না। তো তারপরে রথ নিয়ে যাওয়ার পরে দেখো এদিকে কতটা প্রসাদের আয়োজন করা হয়েছে, সব খিচুড়ি প্রসাদ সমস্ত ভক্তদের জন্য। রথ নিয়ে আসার পরে পুরো 8 কড়াই খিচুড়ির আয়োজন করা হয়েছে। দেখো সবাই মিলে রান্না বান্না করছে, আমার বরমশাই আরও সবাই মিলে। তো তারপর দেখো এদিকে কিন্তু রথ চলে এসেছে আর রথে ঠাকুর নামানো হচ্ছে। আর এদিকে এতটাই আনন্দ উল্লাসে সবাই মেতে উঠেছে, কি বলবো তোমাদেরকে, এতটাই আনন্দ করছে সবাই মিলে যে কি বলবো, ভীষণই আনন্দ হচ্ছিল। আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার আনন্দ করা দেখছিলাম, কারণ এবছর তো আমি আর আনন্দ করতে পারবো না, কিন্তু তবুও মনটা ভালো লাগছিল যে সবাইকে আনন্দ করতে দেখে। তো তারপরে এই ঠাকুরকে নিয়ে যাওয়া হলো মন্দিরে এখানে সন্ধ্যা আরতি করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে কিন্তু কীর্তন করে আমরা ঠাকুর যেখানে সারা বছর রাখা হয় সেই মন্দিরে নিয়ে যাচ্ছি। দেখো আমি সুভদ্রা মাতাকে নিয়েছি, বলরামকে একজন নিয়েছে, আর জগন্নাথ প্রভুকে একজন নিয়ে ছুটলাম সেই মন্দিরে রেখে তারপরে কিন্তু আমরা এসে সবাই মিলে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি এলাম। তো জগন্নাথ প্রভু সবাইকে খুব ভালো রাখুক, আসছে বছর আবার হবে। তো চলো টাটা।